আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রোগ্রাম আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার প্রথম হক হচ্ছে ইবাদতের হক। এ নিয়ে আমরা আলোচনা করছিলাম, আর তাতে ইবাদতের অর্থ এবং সারাংশ এবং তাতে ইবাদতের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা হয়েছে। আজকে একটু সবিস্তারে ইবাদতের যে বিভিন্ন প্রকারসমূহ রয়েছে তা নিয়ে আলোচনা হবে। আর ইবাদতে খালিসার দ্বীন ইসলামে যে মর্যাদা আছে, গুরুত্ব আছে, উপকারিতা আছে, আর তাতে যে উপকার পাওয়া যায় তা নিয়ে কিছু কথাবার্তা হবে। তারপর ইবাদতের আগ্রহ সম্পর্কিত কিছু কথা বলবো, আর ইবাদতের আগ্রহ অনুপ্রেরণা কিভাবে অর্জন করা যেতে পারে তা নিয়ে কিছু কথা হবে। ইবাদতের প্রকার সম্পর্কে এইভাবে বুঝে নিন, মৌলিকভাবে ইবাদতকে 4 প্রকারে বিভক্ত করা যায়। এক হচ্ছে ওই ইবাদত যার সম্পর্ক মনের সাথে, তাকে ইবাদতে কলবিয়া বলা হয়। দ্বিতীয়ত ওই সকল ইবাদত যার সম্পর্ক মুখের সাথে, এগুলোকে ইবাদতে লিসানিয়া বলা হয়। তৃতীয় প্রকার যেগুলোর সম্পর্ক শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে, এগুলোকে ইবাদতে বাদানিয়া বলা হয়। আর কিছু ইবাদত যেগুলোর সম্পর্ক সম্পদের সাথে, এগুলোকে ইবাদতে মালিয়া বলা হয়। আর কিছু সময় এই ইবাদতগুলো একটা আরেকটার সাথে মিক্সও হয়ে যায়। এক ইবাদতের মধ্যে মালি ইবাদতও এর মধ্যে পাওয়া যায়, আর তার মধ্যে বদনী ইবাদতও পাওয়া যায়। এখন ওই ইবাদত যেগুলোর সম্পর্ক অন্তরের সাথে, যা অন্তর দিয়ে করা হয়, উদাহরণস্বরূপ যেমন আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার কাছে আশা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা, সবর করা, অল্পতুষ্টি অবলম্বন করা, দুনিয়ার প্রতি অনাগ্রহ অবলম্বন করা, আর আল্লাহর ফাইসালার উপর রাজি থাকা, যে আমাদের জীবনে যাই ঘটনা ঘটুক, হোক ভালো বা খারাপ, আমরা প্রত্যেক অবস্থাতেই আল্লাহর হুকুমের উপর রাজি থাকব। তো কিছু উদাহরণ আমি বর্ণনা করেছি, তো আপনারা যদি এগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এগুলোর সম্পর্ক বান্দার মনের সাথে। ইবাদতে লিসানিয়া, যেমন আমরা তেলাওয়াত করি, যেমন আল্লাহ তাআলার জিকির করি, যেমন আমরা আল্লাহর কাছে দোয়া চাই, যেমন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি, এগুলো হচ্ছে ওই ইবাদত যা মুখ দিয়ে আদায় করা হয়। তৃতীয় ওই ইবাদত যেগুলো সম্পর্ক শরীরের সাথে, যেমন আমরা নামাজ পড়ি, নামাজের যে বাহ্যিক পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি ও সূরত তা শরীরের মাধ্যমে আদায় করা হয়। আমরা রোজা রাখি, রোজার সম্পর্ক আমাদের শরীরের সাথে। আমরা খানায়ে কাবার তাওয়াফ করি, তাওয়াফ করা এটা হচ্ছে শরীরের কাজ। একইভাবে আমরা রুকু করি, আল্লাহর বারগাহে সাজদা করি, এগুলো সব এমন কাজ যা আমরা শরীরের মাধ্যমে আদায় করি। চতুর্থত ইবাদতে মালিয়া, যা সম্পদের মাধ্যমে আদায় করা হয়, যেমন আমরা যাকাত দেই, যেমন সদকায়ে ফিতর আদায় করি, যেমন আমরা কাফারা আদায় করি, যেমন আমরা ঈদে কোরবানি দেই, যেমন আমরা সদকা দেই, যেমন আমরা হজ করি, যেমন আমরা একটা সময় যারা কৃতদাস ছিল তাদেরকে মুক্ত করার একটা বিষয় ছিল, এগুলো একটা সময় হতো। আর কিছু বিষয় আছে যেগুলো আমি বর্ণনা করেছি, যার মধ্যে ইবাদতের 2 ধরনের অর্থ পাওয়া যায়। যেমন হজের ইবাদত, হজের মধ্যে অর্থও খরচ হয়। যেমন আমরা যদি বাংলাদেশ থেকে যাই, হজের জন্য আমাদেরকে একটা উল্লেখযোগ্য হারে খরচ করতে হয়, কিন্তু কেবল খরচাপাতির বিষয় এতে অন্তর্ভুক্ত না, এর সাথে আপনাকে যেতেও হবে, আর গিয়ে সেখানে ফিজিক্যাল অনেক কাজও করতে হবে। মিনা যেতে হবে, আরাফা যেতে হবে, মুজদালিফা যেতে হবে, খানায়ে কাবার তাওয়াফও করতে হবে। তো এর সাথে শরীরের অনেকগুলো কাজ অন্তর্ভুক্ত আছে। এইভাবে 4 প্রকারের ইবাদত হলো ইবাদতে কলবিয়া, ইবাদতে লিসানিয়া, ইবাদতে বাদানিয়া এবং ইবাদতে মালিয়া। এখন তারপরে আরেকটি বিষয়, যে দ্বীন ইসলামে এই ইবাদতের গুরুত্ব কীরকম। তো বিষয় হলো এই
এই যে ইবাদতে খালিসা যা আছে, যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, তিলাওয়াত আছে, জিকির আছে, দুরুদ আছে, এই ইবাদতগুলোর একটি নিজস্ব প্রভাব আছে, এগুলোর একটি বিশেষ অবস্থান আছে, যা অন্যান্য ইবাদতের অনেকগুলো প্রকার আছে, ওগুলোতে এই বিষয়গুলো পাওয়া যায় না। যেমন উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যদি গোলাম আজাদ করে, সেখানেও ইবাদতের অর্থ প্রকাশ্যভাবে বিদ্যমান আছে। কিন্তু এই যে নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলোতে এমন একটা বিশেষ সম্পর্ক আছে রুহানিয়তের সাথে, কুরবে ইলাহির সাথে, মালায়ে আলার সাথে এবং ফিরিশতাদের সাথে হৃদয়ের অনুভূতিকে যুক্ত করার। আর এগুলো হচ্ছে এই সমস্ত বিষয় যার কারণে বিশেষ করে এই ইবাদতগুলোর বিশেষ অবস্থা বিদ্যমান আছে। আর এই ইবাদতগুলোকে ইসলামের বুনিয়াদ বলে ঘোষণা করা হয়েছে। যেমন বুখারীতে, মুসলিম শরীফে, অন্যান্য কিতাবগুলোতে এই হাদিসে মুবারক বিদ্যমান আছে, বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের উপর। ওই 5টি বিষয়গুলো কি কি বলা হয়েছে? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এক, এই কথার সাক্ষ্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটি একটি বিষয়। দ্বিতীয়ত বলা হয়েছে ওয়া ইকামিস সালাহ, আর নামাজ কায়েম করা। আর তৃতীয় কথা হচ্ছে ওয়া ইতাইজ যাকাহ, আর যাকাত আদায় করা। আর চতুর্থ বিষয় হচ্ছে ওয়াল হজ, হজ করা। আর পঞ্চম বিষয় বলা হচ্ছে ওয়া সোম, এবং পবিত্র মাহে রমজানের রোজা রাখা। তো এখন এই ইবাদতগুলোর যে গুরুত্ব, এর যে উপকারী দিকগুলো রয়েছে এবং এগুলোর যে বিশেষ মকাম আছে একজন বান্দার ঈমান এবং ইসলামের সাথে, এই সকল কারণে এগুলোকে দ্বীন ইসলামের বুনিয়াদ বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ দ্বীন ইসলামের বুনিয়াদ এই বিষয়গুলোর উপর। আচ্ছা, এরপর আরও একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয় আছে যা বইপত্রে বলা হয়। অনেক সময় সমাজে অনেক লোকে বলে থাকে মানুষের আচরণ দুই ধরনের। কিছু এমন আছে যারা এই ইবাদতগুলোকে চূড়ান্ত বিষয় মনে করে, কেবল এগুলোই আছে, এর বাইরে আর কিছু নেই, আর তারা সকলেই দ্বীনের মূল ভিত্তি এগুলোর উপর রাখে। আর কিছু এরকম আছে যারা মানুষের উপকার সম্পর্কিত, মানুষের ফায়দা সম্পর্কিত, মানুষের, মুমিনের, বান্দার যে কাজগুলো আছে ওগুলোকেই গুরুত্ব দেয়। আর যে ইবাদতগুলো, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো মকসুদ বিজাত নয়, এগুলো মূল উদ্দেশ্য নয়, বরং এগুলো হচ্ছে মাধ্যম অন্য কাজে পৌঁছার। এই দুই ধরনের যে আচরণ, দুটোই ভুল। এই কথাটাও ঠিক নয় যে এই ইবাদতগুলোই মূল বিষয় আর অন্য বিষয়গুলোর দিনের কোনো স্থান নেই, এমনটা নয়। এই ইবাদতগুলোর যেমন গুরুত্ব আছে, আর এর সাথে হালাল ও হারামের অন্যান্য অনেক আহকাম কোরআন ও হাদিসে বিদ্যমান আছে, এগুলোরও গুরুত্ব আছে। যেমন সুদের হারাম হওয়া, ঘুষের হারাম হওয়া, হালাল উপার্জনকে ফরজ ঘোষণা করা, এই সকলগুলো বিষয় দ্বীন ইসলামে গুরুত্ব রাখে। একইভাবে যেসব বিষয়গুলো সদাচরণের সাথে সম্পর্কিত, এগুলোও দ্বীন ইসলামে পুরোপুরি গুরুত্বপূর্ণ। কোরআনে মজিদে মাআযাল্লাহ কোনো অনর্থক ও গুরুত্বহীন কথা তো থাকতে পারে না। আর কোরআনে সদাচরণ সম্পর্কিত, উত্তম চরিত্র সম্পর্কিত, ক্ষমা করা নিয়ে, সবর ও শকর সম্পর্কে, এই সবগুলো সম্পর্কে কোরআনের ভেতরে আলোচনা বিদ্যমান রয়েছে। তো এর অর্থ দাঁড়াচ্ছে এই ইবাদতগুলোর নিজস্ব একটি গুরুত্ব আছে, কিন্তু এগুলোতেই কাজ সীমাবদ্ধ নয় যে শুধু অর্থাৎ এগুলোই আছে আর কিছুই নেই। তো এটা তো এক ধরনের আচরণ। আর দ্বিতীয় আচরণ যে আজকাল যারা দুনিয়া দ্বারা প্রভাবিত হয়ে, অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে, যারা মানব সেবার কাজগুলোকে একমাত্রই সব কিছু ভেবে নেওয়া আর ইবাদত সম্পর্কে কেবল এতটুকুই বলে চলে যাওয়া, আরে এগুলো তো মানুষের ব্যক্তিগত ব্যাপার, এগুলো তো তার আর তার আল্লাহর ব্যাপার, এগুলো নিয়ে এত কথা বলার দরকার নেই, বাস মানবতার সেবা করো, সব কিছু হয়ে যাবে। ব্যাপারটা কখনো এমন নয়। মানবতার সেবা করলে সব কিছু হয়ে যাবে, কখনোই এমন নয়। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তা পড়তেই হবে। রমজানের রোজা ফরজ করেছেন, রাখতেই হবে। হজ তার শর্ত পূরণ হলে ফরজ, তা আদায় করতেই হবে। জাকাত ফরজ, তা আদায় করতেই হবে। তো এটা এমন নয় যে আপনি করেন আর নাই করেন, তো বাস এদিক ওদিকে আপনি অন্যান্য কাজগুলো করে ফেললেন আর এটা ভেবে বসলেন যে আমি একেবারে কামেল মানুষ হয়ে গেছি, আমার সকল দায়িত্ব আদায় হয়ে গেছে। এটা কখনো নয়। তারপর এই ধরনের যে কথা যে ইবাদত হচ্ছে
একটা মাধ্যম মাত্র। উদাহরণস্বরূপ কিভাবে মানুষ বলে, আরে এই যে নামাজ আছে না, নামাজ মূলত মানুষকে ডিসিপ্লিন শেখায়। জামাতের শিক্ষা হচ্ছে কেবল সময়ের মূল্য, সময়ানুবর্তিতা শেখানোর জন্য। ওযুর কাজ হচ্ছে কেবল পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানোর জন্য। রোজার কাজ হচ্ছে কেবলমাত্র নফসের নিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোলের জন্য। আর এই কথাগুলো অনেক সময় শুনতে বাহ্যিকভাবে ভালো লাগে, মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলেছেন, যে নামাজ ডিসিপ্লিন শেখায়, জামাতের মাধ্যমে কাতারবদ্ধ হওয়া, লাইনে সুশৃঙ্খল থাকা শেখায়, ওযুর মাধ্যমে পরিচ্ছন্নতা শেখা যায়, রোজার মাধ্যমে সেলফ কন্ট্রোল শেখা যায়। কিন্তু এই একই কথাগুলো দুইভাবে বলা যায়। একটা হচ্ছে এই ইবাদতগুলোর একমাত্র উদ্দেশ্য এটাই, যদি তা হয় তাহলে ভুল। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইবাদতের যে গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তা তার মধ্যে সত্তাগতভাবে আছে, অর্থাৎ তা নিজ থেকেই জরুরি। হ্যাঁ, তার সাথে এই উপকারিতাগুলোও অর্জিত হয়ে যায় যে বান্দা যখন নামাজ পড়ে, 5 ওয়াক্ত ওযু করে, ওই ওযুর মাধ্যমে সে পবিত্রতা, ফ্রেশনেস, শরীরে তাজা ভাব অর্জন করে, আর তা তার স্বাস্থ্যের জন্য উপকারী। আর যখন সে ইবাদত করে, ইবাদতের কারণে সে কনসেন্ট্রেশন বাড়াতে পারে, আর তার সাথে নিয়মিতভাবে জামাত আদায়, ডিসিপ্লিনও শেখায়, সুশৃঙ্খলভাবে দাঁড়ানো শেখায়। এগুলো হচ্ছে অতিরিক্ত উপকারিতা। এটা আসলুল উসুল মকসদ কখনোই নয়, এগুলোকে বলা হয় অতিরিক্ত উপকারিতা। অতিরিক্ত উপকারিতা হিসেবে এগুলো ঠিক আছে, আর তা হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। কিন্তু এটা বলে দেওয়া যে ইবাদতের পেছনে কেবল এই উদ্দেশ্য আছে, ইবাদত কেবল এই উদ্দেশ্যের জন্যই, আর খোদ এই ইবাদতের বান্দা যে নামাজ পড়ে, আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়, অথবা সে রোজা রাখে, নিজের নফসের উপর কঠোরতা দেখায় যাতে তার অনুভূতিগুলো চাপে থাকে এবং তার কামনাকে দাবিয়ে রাখা যায়, কেবলমাত্র এই লক্ষ্যে ইবাদত করা হয়, এটা ঠিক নয়, এটা ভুল। এই ইবাদত মকসুদ বিজাত, আর তাছাড়াও এগুলো অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মাধ্যম ও উপকরণও বটে। কুরআন ও হাদিসের নুসুস ও আহকামগুলো যখন অধ্যয়ন করা হয় তখন দেখা যায় এটি স্পষ্টভাবে মকসুদ বিজাতও বটে এবং উপকরণও বটে। যেমন নামাজের উদাহরণ দেখুন, নামাজ এবং এটা মকসুদ বিজাত, এটি সত্তাগতভাবেই মূল উদ্দেশ্য। আল্লাহ পাক কুরআনে মাজিদে নামাজকে ঈমান বলে ঘোষণা করেছেন। যেমন যেমন কুরআনে পাকের আয়াতে মুবারাকা সূরাতুল বাকারায় ইরশাদ হচ্ছে, ওয়ামা কানাল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলার শান নয় হে লোকেরা যে তোমাদের ঈমানকে নষ্ট করে দেবেন। আর এখানে ঈমান দ্বারা উদ্দেশ্য নামাজ। এটা ওই লোকেদের জন্য যারা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে এবং কেবলা পরিবর্তন হওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন। তাদের ব্যাপারে লোকেদের মধ্যে একটা সন্দেহ ছিল, ভাই এদের নামাজের কি অবস্থা হবে, এরা তো কিবলার দিকে নামাজ পড়েনি, বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছে। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম, আল্লাহর এটা শান নয় যে হে লোকেরা তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। এখানে দেখুন ঈমান কাকে বলা হয়েছে, ঈমান আল্লাহ তাআলা নামাজকে বলেছেন। এটা তো হতে পারে না যে এটা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলেছেন এবং তাকে ঈমান বলে ঘোষণা করেছেন, না, বরং ওটা সত্যগতভাবেই মূল উদ্দেশ্যের বিষয় ছিল। একইভাবে হাদিসে মোবারকায়, মুসলিম শরীফের হাদিসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দা সব অবস্থার থেকেও বেশি সিজদাতে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। বান্দা যখন সিজদা করে তখন ওই বান্দা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। তার অর্থ দাঁড়াচ্ছে এই নামাজ, এই সিজদা সত্তাগতভাবেই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন? কারণ এতে বিনয় আছে, কারণ এতে আল্লাহ তাআলার বারগাহে নিজের সত্তাকে সমর্পণ করে দেওয়ার বিষয় আছে, এতে বিনাশ আছে, নিজের সত্তাকে বিলয় করার বিষয় আছে, এতে খোদা তাআলার বারগাহে বান্দা নিজেকে নিজে পেশ করে। একইভাবে দ্বিতীয় একটি হাদিসে মোবারকা, বুখারী শরীফের হাদিস, বান্দা যখন নামাজ পড়ে তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, নিশ্চয়ই বান্দা নিজের রবের সাথে চুপি চুপি কথা বলে, তার রবের সাথে কথা বলে। তো এখানে খোদ নামাজকেই বলা হয়েছে এটা আল্লাহ তাআলার কাছে মুনাজাতের নাম, এটা রবের কাছে মুনাজাত। আচ্ছা, একইভাবে বুখারী শরীফের আরেকটি হাদিসে মোবারকা, হাদিসে কুদসি, যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন,
আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি। বান্দা যেভাবে ফরজ বিষয়ের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে ওইভাবে এর চেয়ে বেশি আমার অন্য কোনো বিষয় পছন্দনীয় নয়। অর্থাৎ যে ফরজ বিষয়গুলো আছে তা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আর তারপরে বলেছেন ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। আর বান্দা নওয়াফিলের মাধ্যমে নৈকট্য অর্জন করতে থাকে, এমনকি আমি ওই বান্দাকে শেষ পর্যন্ত নিজের বন্ধু হিসেবে গ্রহণ করি। আমি তাকে আমার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করি। যখন আমি তাকে তার প্রিয় বলে গ্রহণ করি, তারপর পুরো হাদিস মুবারাকায় বলা হচ্ছে আমি তার সামা হয়ে যায়, আমি তার কান হয়ে যায় যার মাধ্যমে সে শ্রবণ করে, তার চোখ হয়ে যায় যার মাধ্যমে সে দেখে, আমি তার হাত হয়ে যায় যার মাধ্যমে সে ধরে, আমি তার পা হয়ে যায় যার মাধ্যমে সে চলে। আর যদি সে আমার কাছে চায় তবে আমি তাকে অবশ্যই অবশ্যই দান করব। আর যদি সে আমার কাছে আশ্রয় চায় তবে আমি অবশ্যই অবশ্যই তাকে আশ্রয় দান করব। তো এই যে ফজিলত, এই যে মহান সুসংবাদ, এগুলো কিসের জন্য? এগুলো এই ইবাদতগুলোর জন্যই বলা হয়েছে, এই ফরজ এবং নফলের জন্যই বলা হয়েছে, এই নামাজগুলোর জন্যই বলা হয়েছে যে বান্দা ফরজের মাধ্যমে আমার যত নৈকট্য অর্জন করে আর অন্য কোনো বিষয়ের মাধ্যমে এত নৈকট্য অর্জন করে না। আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি পছন্দের বিষয় এই ফরজ নামাজগুলো, এই ফরজ রোজা, যাকাত, হজ। আর বান্দা যখন এর সাথে এই কাজগুলো নফলভাবে আদায় করে, সে নফল নামাজ পড়ে, সে নফল রোজা রাখে, সদকা ও খয়রাত করে, সে নফল হজ করে, উমরা করে, তো এই আমলগুলো করতে করতে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার এত প্রিয় হয়ে যায় যে আল্লাহ তাকে তার বন্ধুদের মধ্যে শামিল করে নেন। তারপর তাকে অনেক ফজিলত এবং কামালাত দান করেন। তো এই ফজিলতগুলো কিসের জন্য? নামাজের জন্য। তো নামাজ যদি এখন কোনো গৌণ বিষয় হয়, আমি এইদিক ওইদিক কাজ করলাম আর কেবল মানবতার স্লোগান দিতে থাকলাম, 2-4টি দাতব্য প্রতিষ্ঠানে কাজ করলাম, বাস এতেই সকল কাজ হয়ে গেছে, নামাজ রোজা এগুলোর কোনো গুরুত্ব নেই। কিন্তু যা হাদিসে বলা হচ্ছে, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তা হচ্ছে এই। তো সুতরাং এগুলোকে কখনোই গৌণ বিষয় হিসেবে গণ্য করা যাবে না। হ্যাঁ, নামাজের মধ্যে অন্যান্য উপকারিতাগুলো অবশ্যই আছে এবং তা মাধ্যম ও উপকরণের যোগ্যতাও রাখে। এখানে ইসালাত বা আসল হওয়ার যোগ্যতাও আছে, আর এতে উপকরণ ও মাধ্যম হওয়ারও যোগ্যতা আছে। তা কিভাবে? যেমন কোরআনে পাকে বলা হয়েছে, ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, নামাজ ও সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এখানে নামাজকে সাহায্য প্রার্থনা করার মাধ্যম ঘোষণা করা হয়েছে। একইভাবে আরো একটি আয়াত মুবারাকা আছে, ইরশাদ করা হচ্ছে, ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বাধা প্রদান করে। তো এখন নামাজ উপকরণ ও মাধ্যম হয়ে গেল অশ্লীলতা ও মন্দ থেকে বাঁচার। কিন্তু এই জন্য এটা বলা যাবে না যে নামাজ কেবল এই কাজের জন্যই, যে অশ্লীলতা মন্দ থেকে বাঁচতে হবে, নতুন নামাজের দরকার নেই, এমনটা নয়। নামাজ নিজের জায়গায়, তার সাথে এই ফায়দাগুলো জড়িত আছে যে তা অশ্লীলতা মন্দ কাজ থেকে বাধা প্রদান করে। তো এগুলো ওই সমস্ত বিষয় যে বিষয় বলা হয়েছে। একইভাবে নামাজের আরেকটি উপকারিতা যা কোরআনে পাকে ইরশাদ করা হয়েছে, বলা হচ্ছে, আকিমিস-সালাতা লিযিকরি। আর নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। তো নামাজ জিক্রে ইলাহি, আল্লাহর স্মরণের মাধ্যম ও উপকরণ বটে। তো এই দিক থেকে দেখতে গেলে এটা উপকরণও বটে। কিন্তু এই যে খোদ নামাজ, তার বাহ্যিক রূপ, তার যে কর্ম পদ্ধতি, এগুলো সত্তাগতভাবেই আল্লাহ তাআলার পছন্দনীয়, আল্লাহ তাআলার প্রিয়। একইভাবে রোজার কথা চিন্তা করুন, রোজা তা কেবল মাধ্যম নয়, রোজা সত্তাগতভাবেই ইবাদত। মানে বিষয়টা এমন নয় যে বান্দা কোনো নিয়ত ছাড়া সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত রয়ে গেল আর বলল ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকার কারণে নিজের নফসের উপর যে কন্ট্রোল করা যায় তাতে আমি সক্ষম হয়েছি, তো নিয়ত ছাড়াও আমার যে উদ্দেশ্য সেটা পূর্ণ হয়ে গেছে। না, এটা আল্লাহর হুকুম। রোজা তার পরিপূর্ণ শর্তগুলোর সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং নিয়তের সাথেই রাখতে হবে। আর রোজা মকসুদ বিজাত হওয়া নিয়েও হাদিসে কুদসি আছে যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বলেছেন রোজা কেবল আমার জন্যই আর আমি নিজেই এর প্রতিদান দেব। তো এখন এই যে হাদিসে মোবারকা, এটা কি বলছে? যে রোজাকে আল্লাহ তাআলা একেবারে নিজের জন্য বলে ঘোষণা করেছেন, যে রোজা খাসুল খাস ইবাদত, যা বান্দা আমার জন্য করে আর আমি নিজেই তার প্রতিদান দেব। আর রোজা উপকরণও বটে।
কোরআনে পাকের আয়াতে মোবারকাতে আছে রোজা কেন ফরজ করা হয়েছে, বলা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে হে ঈমানদারগণ, যেভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের তাকওয়া নসিব হয়, যাতে তোমরা পরহেজগার হতে পারো। তো এখানে এটাকে উদ্দেশ্য হিসেবেও বয়ান করা হয়েছে। আস-সাওমু লি, রোজা কেবল আমার জন্যই, এটা তার আসল হওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, এটা হচ্ছে উপকরণ, এটা মাধ্যম হয়ে গেছে। একইভাবে আপনারা যাকাতের কথা চিন্তা করুন। খোদ সম্পদ ব্যয় করা, আল্লাহর নামে সম্পদ ব্যয় করা, আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করা, আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য সম্পদ ব্যয় করা, আল্লাহর হুকুমসমূহ পালন করার নিয়তে সম্পদ খরচ করা, সত্তাগতভাবেই একে ইবাদত বলা হয়েছে। যেমন ইরশাদ করা হচ্ছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, বলা হচ্ছে তোমরা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দনীয় বস্তু আল্লাহর পথে খরচ করবে না। যা তোমাদের পছন্দের তাকে আল্লাহর পথে ব্যয় করো, তবে তোমরা নেকি পাবে, তাকওয়া পাবে, তোমরা জান্নাত পাবে। একইভাবে আরেকটি আয়াতে মোবারকায় বলা হচ্ছে ওয়া ইউতঈমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যারা আল্লাহকে ভয় পায়, যারা কিয়ামতকে ভয় পায় এমন লোকেরা, তো বলা হচ্ছে তারা খাবার খাওয়ায় ইয়েতিমকে, মিসকিনকে আর বন্দীদেরকে। কেন? আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায়। তো এখন যে জাকাতে, দান সাদকায় আল্লাহ তাআলার ভালোবাসার অনুপ্রেরণা আছে, তা এগুলোকে সত্তাগতভাবেই ইবাদত বানিয়ে দেয়, এগুলো সত্তাগতভাবেই ইবাদতে পরিণত হয়। হ্যাঁ, এখন এগুলোর সাথে যা অন্যান্য উপকারিতা আছে ওগুলো নিজের জায়গায় ঠিক আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে এই যে জাকাত শব্দটা, এর অর্থ হচ্ছে পবিত্রতা। জাকাত শব্দের আবিধানিক অর্থ পবিত্রতা অর্জন করা। তো জাকাতের মাধ্যমে পবিত্রতা কিভাবে পাওয়া যায়? নফস এবং অন্তর তা সম্পদের ভালোবাসায় ময়লা ও নোংরা হয়ে যায়, এই সম্পদের ভালোবাসায় তা ময়লা হয়ে যায়, আর জাকাত আদায় করার মাধ্যমে সেই ময়লা ধুয়ে যায়, এটা অন্তরকে পবিত্র করে। হাদিস মোবারকে বলা হচ্ছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। দুনিয়ার ভালোবাসায় গুনাহ করে মানুষ। একইভাবে দুনিয়ার যে ধন দৌলত আছে মানুষকে অলসতায় ফেলে দেয়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ধন সম্পদের অধিক আশা, বেশি বেশি চাওয়ার অধিক আশা তোমাদেরকে অলসতায় ডুবিয়ে রেখেছে, শেষ পর্যন্ত তোমরা কবরের মুখ দেখবে। একইভাবে দুনিয়ার বিষয়াদি মানুষের জন্য সুসজ্জিত, মনের প্রবৃত্তিগুলো মানুষের জন্য অনেক বেশি সুন্দর, আকর্ষণীয়। বলা হচ্ছে যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, এই যে স্বর্ণ রূপার পাহাড়, এগুলো মানুষের জন্য খুবই সুসজ্জিত করা হয়েছে। এগুলো মানুষের নফসের প্রবৃত্তি, এগুলো তার মনে খুব পছন্দ করে। তো মানুষের অন্তর এই বস্তুগুলোর শিকার হয়ে যায়, তার নফস এই বিষয়গুলোর প্রতি আগ্রহী হয়, আর এগুলোর প্রতি তার যে আগ্রহ এগুলো তাকে গুনাহের দিকে নিয়ে যায়। এই যে চুরি ডাকাতি এগুলো কেন হয়? এই জন্য যে এতে কামনার প্রশমন হয়, এই জন্য যে এতে মজাটা অর্জন করা যায়, এই জন্য যে সম্পদ বাড়াতে হবে। এই যে চুরি, ডাকাতি, ঘুষ, অপহরণ, এই সমস্ত ধরনের গুনাহ যেগুলো আছে এগুলো কেবল সম্পদের জন্য করা হয়। যখন এই সম্পদের ভালোবাসা অন্তরে আসে, এগুলো অন্তরকে অপবিত্র করে দেয়। আর এই যে জাকাত কি করে? ওই ময়লাকে পবিত্র করে দেয়। তো ভাই, যে মালকে তুমি নিজের মনে করে যার পেছনে কোমর বেঁধে নেমে পড়েছ, ওই সম্পদ আল্লাহর পথে দান করো। যখন বান্দা তার সম্পদের কিছু অংশ আল্লাহর রাহে দান করে, তখন সে বুঝতে পারে যে এই সম্পদ আসলে আমার নয়, আমার রবের। আর এভাবে তার অন্তরের তাজকিয়া হয়। তো এই দিক থেকে এই যে জাকাত, তা আসল ইবাদত, যে খোদ জাকাতকে ইবাদত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু অন্যদিকে এটা তাজকিয়া নফসের মাধ্যম, এটা হৃদয়কে পবিত্র করার মাধ্যম, গরিবের সাহায্যের মাধ্যম। তো এখানে আসল হওয়াও আছে, অন্যদিকে মাধ্যম হওয়াও আছে। একইভাবে চতুর্থ বিষয় হজকে মহান আল্লাহ তাআলা খোদ নিজেই ফরমাচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে বাইতুল্লাহ শরীফ যাওয়া পর্যন্ত সামর্থ্য রাখে, টাকা আছে, পয়সা আছে, সফরের ব্যয়ের সামর্থ্য আছে। বলা হচ্ছে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার
সামর্থ্য যে রাখে তার জন্য এই ঘরের হজ ফরজ করা হয়েছে। কেন? আল্লাহ তাআলার জন্য, কেবল আল্লাহ তাআলার জন্য। তো এখন এই ইবাদতের বিশেষায়ন দেখুন। আল্লাহ তাআলার জন্য বলা হচ্ছে, আল্লাহ তাআলার জন্য এই ঘরের হজ ফরজ প্রত্যেক ওই বান্দার উপর যে এ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। তো এখানে হজের আসল হওয়া, জরুরি হওয়া আর তা বুনিয়াদি ইবাদত হওয়া নিয়ে তা বর্ণনা করে, কিন্তু তার সাথে এটা অনেকগুলো বিষয়ের মাধ্যমও হয়। কারণ এই যে হজ যে ইবাদত, এতে তাকওয়া অর্জন, ভালোবাসা অর্জন, গুনাহ থেকে বাঁচা, অনেকগুলো বিষয়ের এটা উপকরণ। কোরআনে পাকে বলা হচ্ছে, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে এই মাসগুলোতে হজের ইচ্ছা পোষণ করে সে এই মাসগুলোর মধ্যে সহবাসের কথা বলবে না, গুনাহের কথাও বলবে না, ঝগড়াও করবে না। আর কোরআনে বলা হচ্ছে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর এই যে হজের সফরে পথের সম্বল নাও, পথের জন্য কিছু পুঁজি নাও, আর সবচেয়ে পথসম্বল হচ্ছে তাকওয়া। একইভাবে বলতে গেলে এতে কুরবানি আছে, এখানে আল্লাহ তাআলার নিদর্শনগুলোর কাছে যাওয়ার বিষয় আছে। খানায়ে কাবা আল্লাহ তাআলার নিদর্শন, হাজরে আসাদ আল্লাহর নিদর্শন, আর একইভাবে আবে জামজাম আল্লাহ তাআলার নিদর্শন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। বান্দা এই নিদর্শনগুলোর কাছে যায়, আল্লাহ তাআলার মহত্বে তার অন্তর পরিপূর্ণ হয়। আল্লাহ তাআলা এ ব্যাপারে কোরআনেও বলেছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর যে আল্লাহ তাআলার নিদর্শনসমূহের সম্মান করে, আর নিশ্চয় তা অন্তরের তাকওয়ার মধ্যে অন্তর্ভুক্ত, আর তা অন্তরের পরহেজগারির অন্তর্ভুক্ত। তো এখন এই দিক থেকে দেখতে গেলে এই যে হজের ইবাদতটা, এটা অন্তরের পবিত্রতা, অন্তরের পরিশুদ্ধতা, অন্তরের তাকওয়ার মাধ্যম বটে। তো এই যে 4টি ইবাদতের কথা আমি উদাহরণস্বরূপ বর্ণনা করেছি, নামাজ, রোজা, যাকাত, হজ, এই 4টি নিজের জায়গায় আসলও বটে এবং তার সাথে সাথে অন্যান্য উপকারগুলোর কারণে উপকরণও এবং মাধ্যমও বটে। একই কারণে এই সবগুলো, এই ইবাদতগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করছেন, এই ইবাদতগুলোকে আল্লাহর বারগাহে পৌঁছানোর মাধ্যম বানাও। এই ইবাদতগুলোকে আল্লাহ তাআলার বারগাহে পৌঁছানোর মাধ্যম বানাও। বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর তার দিকে ওয়াসিলা অনুসন্ধান করো, আল্লাহর দিকে ওয়াসিলা তালাশ করো। এই ওয়াসিলা কি? এই ওসিলার মধ্যে নেক আমল, ইবাদত, বন্দেগীর কাজ, নেকি অন্তর্ভুক্ত। নেকির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, বন্দেগীর কাজের মাধ্যমে আল্লাহ তাআলা পর্যন্ত ওয়াসিলা তালাশ করো। এর সাথে যেসব নেককার বুজুর্গ আছেন, নেককার ব্যক্তিরা রয়েছেন, তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান, যে তাদেরকে ওয়াসিলা বানিয়ে নবীদেরকে, অলিয়ায়ে কেরামকে, অথবা এই যে পবিত্র স্থানগুলো আছে এগুলোকে ওয়াসিলা বানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করো। তো এখানে এগুলোকে ওয়াসিলা হিসেবে বর্ণনা করা হয়েছে। তো এখন এর পরবর্তীতে ইবাদত সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বর্ণনা করছি, যে ইবাদতের আগ্রহ এটা সবসময়ই সালেহিনদের তরিকা ছিল। ইবাদত বন্দেগী এটা সবসময় সালেহিনদের তরিকা ছিল। আল্লাহ তাআলা কোরআনে পাকে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস-সালাতু ওয়াস-সালাম সম্পর্কে ইরশাদ করেছেন, বলা হচ্ছে, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি, নিশ্চয় এই নবীগণ নেকির কাজে তাড়াতাড়ি করেন, দ্রুততা দেখান, তাড়াতাড়ি করেন। এবং ইরশাদ করছেন, ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আর এই নবীগণ আমাকে আহ্বান করত রগবতের সাথে এবং রাহবতের সাথে। রগবত শব্দের অর্থ মনকে আল্লাহর বারগাহে আকর্ষিত করে তার সাথে, আর রাহবত আল্লাহ তাআলার মহত্বের যে ভয়, আল্লাহ তাআলার মহত্বের যে ভয় তাদের মধ্যে ছিল তার সাথে। এই ভয়, এই রগবতের সাথে এবং ভয়ের সাথে এরা আমাকে আহ্বান করত। আর ইরশাদ করছেন, কানু লানা খাশিঈন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এই নবীগণ আমার দরবারে অন্তর দিয়ে অবনত হতেন। তো এখন দেখুন আম্বিয়া আলাইহিমুস-সালাতু ওয়াস-সালামের জীবনী, তাদের চরিত্র কি বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে তারা নেকির কাজে জলদি করতেন আল্লাহর ইবাদত এবং তার বারগাহে উপস্থিত হওয়ার সময়।
ভয় এবং আশার পথ অবলম্বন করতেন, আর তাদের অন্তর আল্লাহ তাআলার বারগাহে অবনত হয়ে থাকত। তো এটা হলো আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের পদ্ধতি। আচ্ছা, তারপর এরপরে বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা, ইবাদতের আগ্রহ, ইবাদতের আকাঙ্ক্ষা কেমন ছিল? ইবাদতের আগ্রহের ব্যাপারে কুরআনে মাজিদের আয়াতে মুবারকা বিদ্যমান আছে, যে আল্লাহ তাআলা ইরশাদ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা, হে মুজাম্মিল, রাতের অংশে কিছু কিয়াম করুন। হে বস্ত্রাচ্ছাদিত ব্যক্তি, রাতে কিছু কিয়াম করুন, অর্থাৎ জাগ্রত হয়ে ইবাদত করুন। আর নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম এই আয়াতে মুবারকা নাজিলের পর এত ইবাদত করা শুরু করে দিলেন যে সারা রাত ধরে ইবাদত করতে থাকতেন, সারা রাত। তো এরপর আল্লাহ তাআলা এর পরবর্তী অংশ নাজিল ফরমালেন, ইল্লা কালিলা, কিন্তু রাতের কিছু অংশ, অর্থাৎ রাতে ইবাদত করুন, কিন্তু রাতের কিছু অংশ আরামও করুন। কতটুকু ইবাদত করতে হবে? অর্ধরাত, অথবা এর থেকে কিছু কম করুন, অথবা এর থেকে একটু বেশি করুন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত এত অধিক হারে করতেন, এত আগ্রহ নিয়ে করতেন, যে আল্লাহ তাআলা তিনি যেহেতু কষ্ট পাচ্ছিলেন এর কারণে, তো আল্লাহ তাআলা কোরআনে পাকে আয়াতে মুবারকা নাজিল করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি তোমার উপরে কোরআন এই জন্য নাজিল করিনি যে তুমি কষ্টে পড়ে যাও। এর উদ্দেশ্য হচ্ছে তোমার নিজেকে একটু আরামও দান করো, রাতে কিছুক্ষণ ঘুমাও, রাতের কিছু অংশ আরামও করো। এটা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের আগ্রহ। একইভাবে সাহাবায়ে কেরাম, কুরআনে পাকে সাহাবায়ে কেরামের ইবাদতের বিশেষ করে বর্ণনা করা হয়েছে, বলা হচ্ছে, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, বলা হচ্ছে তোমরা এই সাহাবীদেরকে দেখবে রুকু অবস্থায়, সাজদা অবস্থায়, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তার সন্তুষ্টি সন্ধানরত অবস্থায়। হে বান্দারা, তোমরা সাহাবীদেরকে দেখবে যে তারা রুকুতে আছে, সাজদাতে আছে, তারা ইবাদতে আছে, তারা রবের সন্তুষ্টি তালাশ করছে, তারা আল্লাহর অনুগ্রহ তালাশ করছে। এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। আর সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনে পাকে আরও বলা হচ্ছে, ইরশাদ করা হচ্ছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশীশ, হে নবী, আপনি আপনার নিজেকে সম্পৃক্ত রাখুন ওই লোকেদের সাথে। কোন লোকেদের সাথে? আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহা, যারা সকাল সন্ধ্যা নিজের রবের ইবাদত করে, নিজের রবের সন্তুষ্টি চাওয়ার জন্য, নিজের রবের সন্তুষ্টি চাওয়া অবস্থায়। তো এখন আপনারা দেখুন সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল, যে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন তারা রুকুতে, তারা সাজদাতে অনুগ্রহ তালাশ করছে, সন্তুষ্টি তালাশ করছে, সকাল সন্ধ্যা আল্লাহকে আহ্বান করছে। আর সাহাবায়ে কেরামের ইবাদতের যে ঘটনাগুলো আছে, মাশাআল্লাহ, এগুলো এত অসংখ্য আছে। মাকতাবাতুল মদিনার একটি কিতাব আল্লাহ ওয়ালো কি বাতে, আল্লাহ ওয়ালো কি বাতে, এই কিতাবটি আপনারা পড়ুন। আর তাতে সাহাবায়ে কেরামের যে জীবনী উল্লেখ আছে তা পড়লে আপনারা আশ্চর্য হয়ে যাবেন কতটুকু ইবাদত আর কতটুকু ইবাদতের আগ্রহ ছিল তাদের মধ্যে। একজন সাহাবীর ব্যাপারে আমার একটি ঘটনা মনে পড়ছে, যে তিনি তার নরম বিছানার পাশে গেলেন আর বলতে লাগলেন, হে বিছানা, তুমি খুবই নরম, কিন্তু জান্নাতের বিছানা তোমার চেয়েও বেশি নরম, জান্নাতের বিছানা তোমার চেয়েও বেশি নরম। এটা বলে বিছানা ছাড়লেন এবং আল্লাহর বারগাহে ইবাদতের জন্য দাঁড়িয়ে গেলেন। তো এ হচ্ছে ওই বুজুর্গদের ইবাদতের আগ্রহ। একইভাবে কোরআনে পাকে সালফুস সালিহিনের যে জীবন পদ্ধতি, তাদের সকাল সন্ধ্যা দিন রাত বর্ণনা করা হয়েছে, তাতেও এই ইবাদতের আগ্রহের বর্ণনা বিদ্যমান আছে। যেমন কোরআনে পাকে ইরশাদ করা হচ্ছে, বলা হচ্ছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, তাদের পার্শ্ব তাদের বিছানা থেকে পৃথক থাকে। আল্লাহওয়ালাদের, নেককারদের, মুত্তাকিদের তাদের পার্শ্ব তাদের বিছানা থেকে পৃথক থাকে। তারা তাদের রবকে আহ্বান করে খৌফ ও ভয়ের সাথে, ভয় এবং আশা সহকারে। জান্নাতের লোভ, আল্লাহর সন্তুষ্টি প্রার্থনা এবং আল্লাহর ভয়। তো বলা হচ্ছে এটা হচ্ছে নেককারদের জীবন। এক আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর তারা রাত্রি যাপন করে
নিজের রবের সম্মুখে সিজদারত অবস্থায়, কিয়ামরত অবস্থায়। আরেক আয়াতে বলা হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর রাতের শেষ অংশে, শেষ সময়ে তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, মাগফিরাতের দোয়া করে। তো এখানে যতগুলো বিষয় আছে, এই সবগুলো কি? এই সমস্ত বিষয়গুলো ইবাদতের আগ্রহ এবং আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। এগুলো ওই ইবাদতের তীব্র আকাঙ্ক্ষাকে প্রকাশ করে, ইবাদতের সাথে তাদের ভালোবাসাকে প্রকাশ করে। যে ইবাদত বুজুর্গানে দিন, সলফুস সালেহিন, তবে তাবেইন, আইমায়ে মুজতাহিদিন, আইমায়ে মুহাদ্দিসিন, উলামা, ফুকাহা, সুফিয়া, তাবেইন, সাহাবায়ে কিরাম, আম্বিয়া আলাইহিম সালাতুস-সালামের জীবনে ইবাদত কতটুকু তাদের মধ্যে প্রথিত ছিল, তাদের জীবনের অংশ হয়েছিল। তো এখন মনে এই প্রশ্নটা আসে যে এই আগ্রহ কিভাবে সৃষ্টি হবে? কারণ যদি আমরা আমাদের অবস্থার দিকে তাকাই, নিজের অবস্থা দেখেও লজ্জায় পড়ি, অন্যের অবস্থা দেখেও লজ্জা করতে হয়। লজ্জা করা ছাড়া আমাদের আর কিছুই নেই। আমাদের মধ্যে পবিত্র রমজান মাসেও ইবাদতের আগ্রহ 2-4 দিনের জন্য দেখা যায়, আর অন্যান্য দিনগুলোতে আমাদের মধ্যে ইবাদতের আগ্রহ কীরকম সেটা আমরা খুব ভালো করেই জানি। কতটুকু আমরা নামাজ পড়ি, কতটুকু কোরআন পড়ি, কতটুকু আল্লাহর জিকির করি, কতটুকু আমরা মুখে দুরূদ শরীফ পড়তে থাকি, আমাদের নফল রোজাগুলোর দান সৎকার কতটুকু আগ্রহ আছে। তো আমাদের মধ্যে যে ইবাদতের আগ্রহ আছে তা শীতল, তা ঠান্ডা, এতে কোনো উষ্ণতা নেই, এতে নফসের উষ্ণতা নেই, এতে আত্মার উষ্ণতা নেই, তাতে তীব্রতা নেই, তাতে আকাঙ্ক্ষা নেই। তো এটা কিভাবে সৃষ্টি হবে তার পদ্ধতি আমি বর্ণনা করছি। এর মধ্যে সর্বপ্রথম বিষয়টি হলো, সব কিছুর মূল ভিত্তি হলো হৃদয়ের অবস্থা বদলানোর মধ্যে। এদিক সেদিক করে ইবাদত করলে ইবাদত তো হয়ে যায়, কিন্তু মন যখন ইবাদতে থাকে না, মন যখন নামাজে থাকে না, তো সেখানে টিকে থাকা খুব মুশকিল হয়ে যায়। তো এটার পদ্ধতি কি? তো এটার প্রথম তরিকা হচ্ছে এই যে বান্দাকে নিজের মধ্যে এই সংকল্প করতে হবে যে আমাকে ইবাদত গুজার হতে হবে, আমাকে নিজের রবের ইবাদতকারী হতে হবে। এই যে আয়াতে মুবারাকা আছে যেখানে বলা হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহরই জন্য, যিনি সমগ্র জাহানের পালনকর্তা। তো আমাকে আমার নিজেকে এমন করতে হবে, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। তো একবার নিজেকে এমন হওয়ার জন্য তৈরি করুন। যখন বান্দা কোনো প্ল্যানিং করে, প্ল্যানিং করার পর কাজ করার পথ সোজা হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে এই সংকল্প করতে হবে। দ্বিতীয় বিষয় কোনটি? এই যে মন ইবাদতের প্রতি আগ্রহী হয় না, এর কারণ হচ্ছে যে এই হৃদয়ে মরিচা পড়া। আর মরিচা পড়ে গুনাহের কারণে এবং অলসতার কারণে। যখন আমরা গুনাহ করি তো অন্তরে মরিচা পড়ে, যখন আমরা অলসতার জীবন যাপন করি অন্তরে মরিচা পড়ে। যখন মরিচা আছে তখন ইবাদতের আগ্রহ হয় না, উপদেশ কোনো প্রভাব ফেলে না। তো এখন এর জন্য পদ্ধতি হচ্ছে এইগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে নাম্বার 1 তাওবার মাধ্যমে, দ্বিতীয়ত কোরআন তিলাওয়াতের মাধ্যমে, আর নাম্বার 3 মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে। বান্দা যখন মৃত্যুকে স্মরণ করে এই মরিচা দূর হয়ে যায়, তিলাওয়াত করলে মরিচা দূর হয়ে যায়, যখন তওবা করে মরিচা দূর হয়ে যায়। তো এখন দ্বিতীয় কাজ হলো বান্দাকে হৃদয়ের মরিচা পরিষ্কার করতে হবে। তৃতীয় নাম্বার হলো ইবাদতের ফজিলতগুলো পড়া, যেমন নামাজের ফজিলত, রোজার ফজিলত, সদকা ও খায়রাতের ফজিলত, হজের ফজিলত, নফল নামাজের ফজিলত, তিলাওয়াতের ফজিলত, দুরুদের ফজিলত, এই সকল বিষয়ের ফজিলত সম্পর্কে মাকতাবুল মদিনার কিতাব পাওয়া যায়। সেগুলো অধ্যয়ন করুন। যখন সেগুলো অধ্যয়ন করবেন তখন মন একটু নড়ে চড়ে বসবে এই কাজগুলো করার জন্য। তো এটা হচ্ছে আরেকটি পদ্ধতি। আচ্ছা, এর সাথে আরেকটি বিষয় হচ্ছে এই ইবাদত গুজারদের ঘটনাবলী পড়তে পারেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, বুজুর্গানে দ্বীন। তো ঘটনাগুলো পড়লে অন্তরে আগ্রহ সৃষ্টি হয়। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে একটু নিয়মানুবর্তী হন। মানুষ তার জীবনে কোনো কাজ এভাবে হয় না যে একবার আগ্রহ সৃষ্টি হলে সারা জীবন একইভাবে কাজ করে যাবে, এমনটা হয় না। শুরুতে একটু নিয়মানুবর্তী হতে হয়। একটু নিয়মানুবর্তী হতে হতে অভ্যাস হয়ে যায়। অভ্যাসের পরে এটার মজা পাওয়া যায়।
তো ইবাদতের ক্ষেত্রেও এমনটাই করতে হবে, কিছুটা নিয়মানুবর্তী হয়ে ইবাদত করতে হবে। একজন বুজুর্গের খুব সুন্দর একটি উপদেশ আছে, তিনি বলেছেন ২০ বছর আমি নামাজ কষ্ট করে পড়েছি আর ২০ বছর ধরে নামাজের স্বাদ অনুভব করছি। অর্থাৎ তিনি ২০ বছর ধরে নিজেকে কষ্ট করে ধরে রেখেছেন পড়তে হবে পড়তে হবে। তো ২০ বছর পর নফস তাতে অভ্যস্ত হয়ে গেছে, এখন তারপর ইবাদতে স্বাদ পাওয়া শুরু হয়ে গেছে। তো এই জন্য কিছুটা কষ্ট করে ইবাদতের পথে আসা শুরু করুন। তো এরপর এটা আস্তে আস্তে বান্দার অভ্যাসে পরিণত হয়ে যায়, অভ্যাসের অংশ হয়ে যায়, তারপর মানুষ তার আনন্দটা উপভোগ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদত এবং বন্দেগীর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।